আজকে যদি আপনার কাছে আমেরিকান বা ইউরোপিয়ান পাসপোর্ট থাকতো, তাহলে আপনার ইতালি ট্যুর দেওয়ার জন্য আপনাকে কোনো ভোগান্তিতেই পড়তে হতো না। আপনি জাস্ট ফ্লাইট বুক করে ঘুরে আসতে পারতেন। কারণ ইউরোপ বা আমেরিকার পাসপোর্ট দিয়ে আপনি 180+ কান্ট্রিতে ভিসা ফ্রি বা ভিসা অন অ্যারাইভেলে ঘুরতে যেতে পারবেন। আর অপরদিকে বাংলাদেশের পাসপোর্ট নিয়ে আপনি মাত্র 42 কান্ট্রিজ মানে 42টা দেশে ভিসা ফ্রি বা ভিসা অন অ্যারাইভেলে যেতে পারবেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, কি কারণে আমাদের দেশের পাসপোর্টের এত বাজে অবস্থা? আর এই ভিডিওতে আমি আপনাদেরকে এক্সপ্লেইন করব কি কি কারণে আমাদের দেশের পাসপোর্টের ভ্যালু এত কম। আর তার জন্য আমাদেরকে একটু পিছনে যেতে হবে, প্রায় 50 বছরের মতো। 1971 সালে স্বাধীনতার পর বাংলাদেশের পাসপোর্টের সূচনা হয়। আর ওই সময় বাংলাদেশ ছিল একদম নতুন একটি দেশ। আমাদের অর্থনীতিও ছিল যথেষ্ট যুদ্ধবিধ্বস্ত এবং আমাদের আন্তর্জাতিক অবস্থান অনেক দুর্বল ছিল, কারণ বাংলাদেশকে ওই সময় পৃথিবীর অনেক দেশই ঠিকঠাক মতো চিনত না। 1973 সালে বাংলাদেশ সর্বপ্রথম অফিসিয়াল পাসপোর্ট ইস্যু করে। যদিও ওই সময় পাসপোর্ট এত উন্নত ছিল না বর্তমান সময়ের চেয়ে। ফর এক্সাম্পল এমআরপি পাসপোর্ট বা ই পাসপোর্ট, যেটা আমরা এখন ইউজ করতেছি। কিন্তু ওই সময় বাংলাদেশের নাগরিকরা দক্ষিণ এশিয়া, কমনওয়েলথ এবং মধ্যপ্রাচ্যের অনেক দেশের ভিসা ফ্রি বা ভিসা অন অ্যারাইভেলের অ্যাক্সেস পেত।